হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। এটা ছিল আমাদের 27 আর 28 নভেম্বরের ব্রাইডাল বুকিংয়ের কাজ। তো আমরা চলে আসি সেদিনকার সবার প্রথমে ফুল কিনতে। আর আমরা আজকে গিয়েছিলাম বাংলাদেশ বর্ডারের ওই সাইডে সাজাতে। আর আজকে ফুলের প্রচণ্ড প্রাইস বেশি ছিল। আর ফুলের কালেকশনও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। এখানে সূর্যমুখী ছিল, লিলি ফুল ছিল। তো আমাদের যেটা দরকার সেটা আমরা নিয়ে চলে যাই ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। প্রায় আমরা চালহাটির ওই সাইডে গিয়েছিলাম। তো এই দেখো বাংলাদেশ বর্ডার আমাদের একদম পাশে, আর আমরা এই সাইড দিয়ে যাচ্ছি একদম বর্ডার ঘেঁষে। তো ব্রাইড বলেছিল আমাদের 3টের সময় যেতে। তো আমাদের প্রায় বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় 1 ঘন্টা দূরে। তো আমাদের আসতে একটু লেট হচ্ছিল। তো চলো, কিছু করার নেই। আমরা ভাবতে পারিনি যে এতটা দূরে আসবো। ফার্স্ট টাইম আমি এই সাইডে আজকে আসলাম। আমাদের রাইট সাইডে চা বাগান আর লেফট সাইডে রয়েছে দেখো বাংলাদেশ বর্ডার। তো বাংলাদেশ বর্ডার ঘেয়েই আমরা কিন্তু যাচ্ছি আমাদের ব্রাইডের বাড়িতে। তো আমরা ভাবছিলাম যে কোথায় যাব না যাব, বারবার ফোন করছিল ওরাও। লোকেশন ওরা অলরেডি পাঠিয়ে দিয়েছিল, তবু ফার্স্ট টাইম বুঝতেই পারছো। আর যেহেতু বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি সেহেতু একটু রিস্কি তো আছেই। আমাদের তো ভয় লাগে, লোকাল যারা এদিক দিয়ে যায় তাদের হয়তো কোনো ব্যাপার না, বাট আমাদের একটু হলেও ভয় লাগে। আজকে আমার সাথে ছিল সঙ্গীতা আজকে আমাকে হেল্প করার জন্য যাচ্ছিল। তো ওই মোটামুটি আমাকে সব জায়গাতেই হেল্প করে, তোমরা হয়তো দেখেছোই। তো আমরা একটু একটু যাচ্ছিলাম আর ফোন করছিলাম যে ঠিক যাচ্ছে কিনা, আর গুগল ম্যাপটাও বারবার দেখছিলাম। অ্যাকচুয়ালি এই রাস্তা একদমই অচেনা, দেখতেই পারছো, কোনো বাড়িঘরও সেরকম নেই। তো দুপাশেই এখন চা বাগান, আর ভীষণ সুন্দর কিন্তু জায়গাটা যতই হোক, মানে আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা, ভীষণ সুন্দর একটি জায়গা। বাট একটু রিক্সিও বটে, যেহেতু দেখলে তোমরা বর্ডার রয়েছে। তো চলো যাই। ব্রাইড ওখানে ওয়েট করছে, ওর স্নান ফান হয়ে গিয়েছে, গায়ে হলুদ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। ও বারবার কল করছে আমাদেরকে। আর এখন আমরা গিয়ে তাড়াতাড়ি করে সাজাতে স্টার্ট করব। আর শীতের দিন জানোই তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো হাতে একদম টাইম নেই, আমাদের গিয়ে চটপট কাজটা করতে হবে। আর এই পাশে দেখো ধানের জমি, সব ধান হয়েছে, এখানে ধান কেটে রাখা রয়েছে, ভীষণ সুন্দর একটা পরিবেশ বলতে পারো। তো চলো যাওয়া যাক। ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা, যদি বলি সে সবই তোমারই। ফাইনালি আমরা অনেক খুঁজতে খুঁজতে শেষমেশে চলে এসেছি আমাদের ব্রাইডের বাড়িতে, আমাদের লোকেশন বুকিংয়ে। এই হলো সেই বাড়ি। তো ওই যে ফাইনালি আমি চলে এসেছি, গাড়িটাকে ভেতরে রাখবো। তো চলো কাজটা ঝটপট করা যাক। এই যে আমরা ফুল যেগুলো নিয়ে এসেছিলাম, সঙ্গীতা এখন ফুলগুলোকে কেটে রেডি করছে। আর এই যে আমাদের মিষ্টি ব্রাইড। তো চলো, শাড়িটা আমি পিন আপ করে নিয়েছি, এখন মেকআপটা স্টার্ট করে দেবো। এখানে আমাদের অলমোস্ট মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে যেটা আমাদের সব থেকে বেশি প্রবলেম হয়েছিল লাইটের, ওদের বাড়িতে একদম লাইট ছিল না। তো এই লাইটটা অনেক পরে ওরা লাগিয়েছিল, আর আমরাও রিং লাইটটা নিয়ে আসিনি, তাই লাইটের জন্য একটু আমাদের প্রবলেমটা হয়েছে। আর স্কিন টোনটা একটু মিচম্যাচ করতে আমাদের একটু প্রবলেম হয়েছে। যাই হোক, এই হলো আমাদের ফাইনাল লুক। বউ বসে গিয়েছে স্টেজে, আর প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছে, লোকজনও চলে এসছে, দেখতেই পারছো। আমরা তো ঘরের ভেতরে সেরকম কোনো ফটো ভিডিও নিতে পারিনি, কারণ বলেছিলাম যে তোমাদের লাইটের প্রবলেম ছিল, তাই এখানে আমরা ফটো ভিডিও যেটা নেওয়ার সেটা নিয়ে নিয়েছি। আর বিয়ের এই জায়গাটা দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর আমাদের বারবার বলেছিল যে খেয়ে যেতে, তাই আমরা এখান থেকে একবারে খেয়েই তারপরে বেরোচ্ছিলাম, কারণ আমাদের না খেয়ে একদম বেরোতে দিচ্ছিল না। তো চলো আজকে এখান থেকে বাড়িতে যাওয়া যাক। নেক্সট ডে ওর রিসেপশন ছিল, নেক্সট ডেতে, তো সেটারও বুকিং ছিল আমার। তো নেক্সট ডেতে আমরা আবার চলে এসেছি ফুল কিনতে। তো এখান থেকে ফুল কিনে আবার যাব ওর শ্বশুরবাড়িতে। তো চলো, সেম রাস্তাতেই ওর শ্বশুরবাড়ি, কিন্তু ওর বাড়ি থেকে একটু আগেই ছিল ওর শ্বশুরবাড়িটা। তো এখানে আমরা চলে এসেছি, আজকেও সেম
ও ফোন করে করে গিয়েছিলাম। আর গুগল ম্যাপ যেটা ও দেখাচ্ছিল সেটা মানে ওর বাড়ি ঠিকমতো এখানে শো করছিল না, জানি না কেন। তাই আমরা ফোন করে করে ওর শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম। আর এখানেও দেখো দুপাশে সুন্দর চা বাগান রয়েছে। এই রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর, এখানেও আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা জায়গা। তো চলো ওর শ্বশুরবাড়ির দিকে যাওয়া যাক। আমার ক্লায়েন্ট কিন্তু দুদিনই ওয়াটারপ্রুফ মেকআপের বুকিং করেছিল। আজকেও মেকআপটা ওয়াটারপ্রুফ হবে, আর কালকে যেটা হয়েছিল সেটাও কিন্তু ওয়াটারপ্রুফই একটা ব্রাইডাল মেকআপ ছিল। আর আজকে আমার সাথে সঙ্গীতা চলে এসছে, আমরা দুজনই কাজ করি মেনলি। আর এই যে সামনে অলরেডি চলেই এসছি আমাদের লোকেশানে। তো চলো ওর বাড়িতে যাওয়া যাক। এই হলো আমার নতুন বউ, দেখতেই পারছো কালকে যাকে সাজিয়েছিলাম। তো ভীষণ মিষ্টি লাগছে দেখতে। আর ওর শাড়িটা ভীষণ সুন্দর ছিল, পার্পেল কালারের মধ্যে। তো ও ভীষণ সিম্পল একটা লুক চেয়েছিল, আর এই রকম হেয়ারস্টাইল চেয়েছিল একদম। আমাকে ফটো দেখিয়েছে, ও যেরকমটা চেয়েছিল আমি ঠিক সেরকমটা ওকে সাজানোর চেষ্টা করেছি। তো এই দেখো ফাইনাল লুকটি। এখনও হেয়ারস্টাইলটা পিছনটা হয়নি, সামনেটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর এই হলো ওর পুরো লুকটি। ভীষণ মিষ্টি লাগছিল কিন্তু ওকে আজকে দেখতে। আর কালকে যেহেতু ওর বাড়িতে লাইটের প্রবলেম ছিল, তাই আজকে ও একদম লাইট ফাইট রেডি করেছিল। তারপরে এখানেও আজকে আমাদের খেয়ে যেতে বলছিল, না খেয়ে একদম আসতে দিচ্ছিল না। তাই আমরা এখানে তাড়াতাড়ি করে খেয়ে তারপর এখানে ফটো ভিডিও নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তোমাদের এই দুটি মেকআপ কোনটা সবথেকে ভালো লেগেছে আর কেমন লেগেছে প্লিজ জানিও। আর পুরো বানটা দেখো আমরা ফুল দিয়ে করেছিলাম, এটা কেমন হয়েছে তোমরা প্লিজ বলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড তোমাদের স্পেশাল ডেতে বুক করতে পারো। আর আমার কাছে যারা ব্রাইডাল মেকআপ শিখতে চাইছো, আমাদের নেক্সট 12 ডেজ ক্লাস রয়েছে ডিসেম্বরের 16 তারিখ থেকে। যারা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো 6297328058 এই নাম্বারে তোমরা সিটটাকে বুক করে নিও। আর ব্রাইডাল বুকিংয়ের জন্য তোমরা সেম নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের স্পেশাল ডেটাকে বুক করতে পারো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য আরেকটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা অ্যান্ড সবাইকে বাই বাই। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা